আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালোই আছেন। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা একটা কমন বিষয়, ওই প্রেম ভালোবাসা। সব সাধারণ ছেলেরাই বা যারা ধোঁকা খাইছে তারা জানে বা বোঝে যে প্রেম ভালোবাসা যদি মানুষ একবার করে তাহলে তার শেষ পরিণতি কি হয়। সবাই আবার এইরকম ভাবে যে হয়তো ওই মেয়েটা ছেড়ে দিছে, এই জন্য হয়তো ভাবতেছে যে ওই মেয়েটা তো আমাকে ছেড়ে দিল, ওর মা আর ও ষড়যন্ত্র করে আমাকে ছেড়ে দিল, মেয়েটা অনেক খারাপ, বা এ হাবি জাবি অনেক কিছু বলে। এখন আরো বলে যে ওই মেয়েটা খারাপ, মেয়েটা মায়ের কথা শুনছে, শুনে আমাকে ছেড়ে দিছে। সেটা বড় কথা না। বড় কথা যে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, ওই মেয়েটা বিয়ের আগে তোমাকে ছেড়ে দিছে। হয়তো যদি ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হয়, হয়ে গেল, মনে করো 1 সেকেন্ডের জন্য মনে করো যে ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর কোনো দিন না কোনো দিন তো অবশ্যই ঝগড়া হবে। হয়তো ঝগড়া হওয়ার পর ওই মেয়েটা যখন মায়ের কাছে যাবে, হয়তো মা তখন বলতেছে যে না, আমি তো আগেই জানতাম ওই ছেলে খারাপ, তুই এই ছেলের সাথে আর থাকিস না, চলে আয়। মেয়ে কিন্তু মেয়ে হয়। বিয়ের আগে যেহেতু মায়ের কথা শোনেনি, তাহলে অবশ্যই বিয়ের পরে মায়ের কথা শুনবে। আর বিয়ের পরে যদি ওই মেয়েটা যদি ওই মায়ের কথা শোনে, তাহলে তোমার কি অবস্থা হবে? বিয়ের আগে তোমাকে ছেড়ে চলে গেছে, এখনই তোমার এই অবস্থা, মরা মরা অবস্থা, যে আমি আত্মহত্যা করব, এটা করব, ওটা করব। আর যদি বিয়ের পর যদি তোমাকে ছেড়ে চলে যায়, তখন কি হবে? এই কথাটা কি একবার ভাবছো? আমরা যেগুলো জানিও না, বুঝিও না, আল্লাহ আমাদের কাছ থেকে সেগুলো সরে নেয় যদি সেগুলো আমাদের খারাপ হয়। হয়তো এখনো বলবে যে এত জ্ঞান, হয়তো আমার যারা অতীত সম্পর্কে জানে তারা বলবে যে তোর সাথেও তো এইরকম হয়েছে। এটা আমি রিসেন্টলি রিয়েলাইজ করছি যে না, আমিও ভাবতাম এরকম যে কিসের জন্যে এইরকম হলো, ওই মেয়েটাকে পেলে হয়তো আমি অনেক সুখী হতাম, এটা হতাম, ওটা হতাম। তারপর অনেক ভাবলাম যে আমি কিছু হয়তো জানি না, আল্লাহ হয়তো সেটা জানে। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর এই মাথাটা আমার কথায় আসছে, এই কথাটা আমার মাথায় আসছে যে ওই মেয়ে বিয়ের আগে যদি মায়ের কথা না শোনে, তাহলে বিয়ের পর 100% মায়ের কথা শুনবে। আর তখন যদি শোনে, তোমার অবস্থা কিরকম হবে? এখন যে যার পজিশনে আছে সেটা তো আমি জানি না, কিন্তু সবই ভাবনা। তুমি যেমন ভাববা তেমনই হবে। শুধু এটা মাথায় রাখো যে আল্লাহ তোমার কাছে ওই মেয়েটাকে নিয়ে গেছে, অনেক ভালো হয়েছে, অনেক। আল্লাহর কাছে দোয়া করো, ওর চেয়ে অনেক হাজার গুণে ভালো মেয়ে পাবা। যে ওই মেয়ে চলে গেছে, এটা ওটা, আমি আবার ওকে নিব, এটা হয়েছে, ওইটা হয়েছে। যে মেয়ে মায়ের কথা একবার শুনবে না, যদি দেখে যে না এই কাজটা হয়নি, ভালো হয়নি, আমার মায়ের কথা আমি শুনিনি, মা যদি ভুল সিদ্ধান্তও দেয়, তারপরে ওই মেয়ে মেনে নেবে। কারণ মেয়ে জাতটাই এইরকম। যাদের জীবন থেকে বিয়ের আগেই শখের নারী যাকে বলে চলে গেছে, তারা 100% লাকি, 100%, 199%, তাও না, 100% লাকি যে তাদের জীবন থেকে ওই রকম একটা মেয়ে চলে গেছে। এখন হয়তো সবাই মনে করে যে ও আমার জীবন ছিল, ও আমার এটা ছিল, ওটা ছিল। এগুলো কিছুই না। হয়তো বলে যে ওকে আমি ভুলতে পারবো না, সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, ভোলা যায় না, মনে থাকে, কিন্তু ওই যে তোমার জীবন আর নষ্ট করতে পারবে না। তোমার মাথায় যদি চিন্তা থাকে যে না আমার পরিবারকে আমার সামলাতে হবে, তাহলে ওগুলো কিছুই ম্যাটার করে না। ওগুলো 2-4টা নারী এমনিতেই চলে যাবে, আবার এমনিতেই আসবে। আমি মেয়ে নিয়ে কথা বলতাম না, এই যে এই কথাটা আমার রিয়ালাইজ হয়েছে, এই জন্য আমি বললাম যে বিয়ের আগে যে মেয়ে মায়ের কথা শুনে চলে গেছে তোমার জীবন থেকে, সেই মেয়ে তোমার জীবনে না আসাই ভালো। আল্লাহ সবই জানে, সবই বোঝে, কিন্তু আমাদের বুঝতে হয়তো একটু দেরি হয়। হয়তো কারো বোঝার আগেই সে উপরে চলে যায়।
সব নিজের চিন্তা ভাবনার উপরে, সব তুমি যেমন মনে করবা তেমন না, আল্লাহ যেমন মনে করবে, যেমন তোমার ভালো হবে সেটাই।